গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর আজকে আমি বানাতে চলেছি একটা ধামাকাদার রেসিপি। তো তার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি দু চামচ টক দই, আর 2 চামচ আদা বাটা, 1.5 চামচ মতো রসুন বাটা। সবসময় আদা বাটা থেকে রসুন বাটাটা একটু কম ইউজ করতে হয় চিকেনের ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রেই, আর আমি রসুনটা একটু কমই পছন্দ করি। তারপর দিলাম এতে হলুদ গুঁড়ো, আর একটু নুন, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব কটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। দেখো পুরো চিকেনটার গায়ে যেন মাখো মাখো হয়ে যায়, একটু যেন না ছাড়া থাকে। তো মাখিয়ে নিয়ে এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি দেখো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এদিকে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়ে সেটাকে বেরেস্তার মতো আকারে কেটে নিয়ে সেটাকে ভেজে নেব। ব্রাউন কালার হলে মানে বেরেস্তার মতো ভেজে তুলে রাখবো। এবার আমি একটা মিক্সিং বলে কিছুটা ধনেপাতা নিয়েছি, কিছুটা পুদিনা পাতা নিয়েছি, আর 4-5টা মতো কাজু নিয়েছি, আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে কিন্তু মেন মশলা, ঠিক আছে? তো এবার এই যে পেস্টটা বানিয়েছি, আর আগে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে, সেটার মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। খুব ভালো করে যেন চিকেনের গায়ে পুরোটা লেগে যায়, পুরো ভেতর অবধি যেন যায়, ঠিক আছে? তো এবার এটা ঢাকা দিয়ে প্রায় আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর আবার চলে এসেছি। দেখো এখানে একটা বাটার নিয়েছি আমি। তো কড়াইতে হালকা একটু অল্প একটু তেল গরম করে এবার সেই তেলটার মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হলে আমি যে চিকেনের পেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাকে আমি এবার এক এক করে ওতে ফ্রাই হতে দিয়ে দেবো কড়াইতে। দেখো তো আস্তে আস্তে করে চামচ দিয়ে এটাকে ছাড়বে যেন তেল না ছিটকোয়। এবার সব দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নাড়তে হবে। আর তেলটা কিন্তু খুবই কম ইউজ করেছি আমি, দেখতেই পাচ্ছ। খুব একটা বেশি তেল আমি ইউজ করি না। তো এবার ভালো করে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর উঠলে ঢাকাটা খুলে দেখতে পারবে কিছুটা জল ছেড়েছে পাশ থেকে। তো এটাকে আবার আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর সামান্য নুন, তখন আমি অল্পই নুন দিয়েছিলাম, আর তারপর দিলাম এতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা একটা কালারের জন্য ইউজ করি, তো তোমরা করতে পারো, এটা খুব একটা ঝাল হয় না, ঠিক আছে? তো এবার আমি সেটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দাও, আর 10 মিনিট পর খুলে সার্ভ করো গরম গরম চিকেন হালিমটা। শুনে নাও তোমরা কেমন রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ।